শুরু করছি আজকের ক্লাস ভোক্যাব চ্যালেঞ্জের ক্লাস নাম্বার 9 ৬৬টি ধারাবাহিক ক্লাসের আজকের ক্লাস হবে হচ্ছে 9তম ক্লাস এবং গ্রুপ বি থেকে এমসিকিউ গুলো কালেকশন করা হয়েছে এক্সপার্ট ইংলিশ বই থেকে। আমি আছি আপনাদের সাথে আলিম স্যার। চলবে আজকে মোট 25টি এমসিকিউ ক্লাস 9 এর অধীনে। প্রথম এমসিকিউতে চলে যাচ্ছি 1 নম্বর। সো 1 নম্বর এমসিকিউ বলা আছে সিনোনিম অফ বাকেনিয়ার। বাকেনিয়ার এটার উচ্চারণ হচ্ছে বাকেনিয়ার। তো বাকেনিয়ার অর্থ কি? বাকেনিয়ার শব্দটার অর্থ কি? বাকেনিয়ার শব্দটার অর্থ হচ্ছে জলদস্যু। জলদস্যু মনে রাখবেন, বাকেনিয়ার শব্দের অর্থ হচ্ছে জলদস্যু। জলদস্যু। সো এটাকে আমরা হচ্ছে পাইরেট বা জলদস্যুর সাথে সিনোনিম আকারে বলতে পারি। ঠিক আছে, ক্লাস রেকর্ড থাকবে আমিরুল ভাই। তাহলে বাকেনিয়ার শব্দটার অর্থ হচ্ছে জলদস্যু বা পাইরেট। এই যে এই লোকটা দেখেন, হাতে পিস্তল, এই হাতে হচ্ছে চাকু, আর এইদিকে হচ্ছে কোনো একটা ডোপার উপর পা দিয়ে মাস্তানি করছে। সো আপনি এই ভিজুয়ালটা মনে রাখলে আজীবন মনে থাকবে বাকেনিয়ার শব্দের অর্থ হচ্ছে এই যে এই লোকটার মতো দেখতে দেখা যায়, তার মানে এটা হচ্ছে ডাকাত বা জলদস্যুর কথা বলা হচ্ছে। জলদস্যু মানে হচ্ছে যে জলের মধ্যে ডাকাতি করে, তাকে বলা হয় জলদস্যু। এখন আসেন এই বাকেনিয়ার কথাটাকে মনে রাখার জন্য আমরা কি করতে পারি। এখানে দেখেন তো লেখাটা বুঝতে পারছেন কিনা। বাকেনিয়ার মনে রাখার ক্লু হিসাবে এখানে লেখা আছে বাক্কার। দেখেন বাক্কার। বাক্কার দস্যু নামে একজন সমুদ্র ডাকাতের কল্পিত গল্প ভাবুন, সে সমুদ্রে ডাকাতি করে বেড়ায়। বাক্কার থেকে হচ্ছে বাকেনিয়ার মনে আসবে। তাহলে এই যে আপনাদের জন্য একটা এখানে গল্পের মাধ্যমে এই লাইনটা আপনি মনে রাখতে পারেন, তাহলে আপনার জন্য এই বাকেনিয়ার শব্দটা মনে রাখা সহজ হবে। বাকেনিয়ার কিভাবে মনে রাখবেন, সেটা হচ্ছে বাক্কার দস্যু। বাক্কার দস্যু নামে একজন সমুদ্রে ডাকাতি গল্প আছে, সে সমুদ্রে ঘুরে ঘুরে ডাকাতি করত, সেই বাক্কার থেকে হচ্ছে বাকেনিয়ার। আপনি এভাবে মনে রাখতে পারেন বাক্কার ডাকাত, বাকেনিয়ার। ঠিক আছে, পাইরেট। ওকে, পরের প্রশ্নে যাচ্ছি আমরা। তাহলে এইভাবে ক্লু দিলে কিন্তু আপনারা চাইলে জিনিসগুলো মনে রাখতে পারেন। 2 নম্বর প্রশ্ন, দ্য অ্যান্টোনিম অফ বেনিভলেন্ট। বেনিভলেন্ট শব্দের অ্যান্টোনিম কি? বেনিভলেন্ট। বেনিভলেন্ট শব্দের অ্যান্টোনিম কি? এই যে দেখেন হলো বেনিভলেন্ট। বেনিভলেন্ট এখানে বেনি, এই কথাটা এখানে আছে না, বেনি। বেনিভলেন্ট শব্দের অ্যান্টোনিম চেয়েছে। বেনিভলেন্ট কথাটার মানে কি? বেনিভলেন্ট মানে হচ্ছে দয়ালু। এই যে দেখেন এক লোক গরিবকে কি দিচ্ছে? টাকা দিচ্ছে। সো এটা তো দয়ারই একটা স্পষ্ট প্রমাণ। তার মানে বেনিভলেন্ট মানে দয়ালু। এখান থেকে মনে রাখতে পারেন বেনিভলেন্ট মানে হচ্ছে দয়ালু। বেনিভলেন্ট মানে হলো দয়ালু। বেনিভলেন্ট মানে দয়ালু। ওকে, এটার আনসার হচ্ছে ম্যালিসাস। ম্যালিসাস মানে হচ্ছে হিংসা বিদ্বেষ। ম্যালিসাস মানে ঘৃণ্য বা হিংসা বিদ্বেষ। তার মানে যে ঘৃণা করে বা ঘৃণ্য বা শত্রুতা পোষণ করে সেটাকে বলা হচ্ছে হিংসা বিদ্বেষ। আর এখানে কিন্তু চেয়েছে অ্যান্টোনিম। দেখেন অ্যান্টোনিম চেয়েছে, একজন কমেন্ট করেছেন এটা হচ্ছে ফিলান্থ্রপিক। ফিলান্থ্রপিক মানে বিশ্বপ্রেমিক। এটা কিন্তু বেনিভলেন্টের সিনোনিম, বাট এখানে সিনোনিম চাইনি, সাবধান। চেয়েছে কি? অ্যান্টোনিম। সো অ্যান্টোনিম বিপরীত শব্দ ম্যালিসাস। ম্যালিসাস মানে হিংসা বিদ্বেষ। হিংসা বা বিদ্বেষ বোঝাতে ব্যবহার করা হয় ম্যালিসাস। ওকে, বুঝতে পারছি সবাই? পরের প্রশ্নে যাচ্ছি। ও আচ্ছা, এটা যদি মনে রাখার ক্লু কেউ দেখতে চান, তাহলে মনে রাখার ক্লুটা দেখেন আপনাদের জন্য কি রেখেছি এখানে। মনে রাখার নিমোনিকটা কি? নিমোনিকটা হচ্ছে আপনি এখানে মিল খুঁজতে পারেন। কি টাইপসের মিল খুঁজবেন? বেনিভলেন্টের সাথে বেনিফিট এই কথাটার মিল আছে। দেখেন বেনি, এখানেও বেনি, বাই বিইএনই, বিইএনই। তাহলে বেনিভলেন্ট আর এগিয়ে হচ্ছে বেনিফিট। সো দুইটার সাথে বেনি কথাটা মিল আছে। সো বেনিভলেন্ট হচ্ছে বেনিফিটের মতো। বেনিফিট মানে কি? অন্য কারো উপকার করা, এটার সাথে মিল আছে। সো দুটোতেই বেনি আছে, যা ভালোর সাথে জড়িত। অতএব বেনিফিট মানে হচ্ছে বেনিভলেন্ট, সেম জিনিস। জহুরা পারভিন, বুঝতে পারছেন কিনা? তাহলে হচ্ছে আমরা এই যে নিমোনিকগুলো বলতেছি, এই নিমোনিকগুলো কিন্তু আপনাদেরকে ওয়ার্ড মনে রাখার জন্য খুব হেল্প করবে। আর এরূপ নিমোনিক সাধারণত আপনাদেরকে কেউ দেখাবে না, আমি আপনাদেরকে মাঝে মধ্যে এরূপ নিমোনিকগুলো দেখাচ্ছি। ওকে, এই নিমোনিকগুলো মনে রাখলে আপনাদের জন্য যে কোনো ধরনের ভোক্যাব মনে রাখা সহজ হয়ে যাবে। নেক্সট 3 নম্বর প্রশ্ন। 3 নম্বর, দ্য ওয়ার্ড বেলিজারেন্ট। বেলিজারেন্ট শব্দটার অর্থ কি? বেলিজারেন্ট সিনোনিম চাইছে। বেলিজারেন্ট। বেলিজারেন্ট শব্দের অর্থ কি? বেলিজারেন্ট। দেখেন বেলিজারেন্ট কথাটার মানে কি? বেলিজারেন্ট মানে হচ্ছে মারমুখো। মারমুখো মানে যে খুব বাড়াবাড়ি করতে প্রস্তুত। মারমুখো মানে হলো যুদ্ধবাজ। বেলিজারেন্ট মারমুখো বা যুদ্ধবাজ। কমেন্ট করতে হবে দ্রুত। বেলিজারেন্ট মানে হচ্ছে মারমুখো বা যুদ্ধবাজ। বেলিজারেন্ট মারমুখো বা যুদ্ধবাজ। সো এখানে মারমুখো বা যুদ্ধবাজ মানে শত্রুতা পরায়ণ। সো আনসার হচ্ছে হস্টাইল।
হস্টাইল মানে শত্রুতাপন্ন। সো এইটাকে আপনি কিভাবে নিমোনিক মনে রাখবেন? এই যে এখানে দেখেন বেল আছে, বেল দেখেন, কোনো বেল বাজা মানে হঠাৎ করে যুদ্ধ শুরু হওয়া, তাই না? এরকমভাবে মনে রাখতে পারেন। আবার মাজার বেল দিয়ে অনেক সময় কী হয়, যুদ্ধ হয়, মারামারি হয়। সো এই দিক থেকেও কিন্তু আপনি চিন্তা করতে পারেন যে বেনিভোলেন্ট কথাটার মানে হচ্ছে যুদ্ধবাজ বা মারমুখো। সো আনসার হবে হচ্ছে হস্টাইল। বেলিজারেন্টের সাথে আনসার হবে হস্টাইল। ক্লিয়ার? তো দেখেন এখানে বেলিজারেন্ট মানে মারমুখো, আনসারটা হচ্ছে হস্টাইল। মনে থাকবে আশা করছি সবার। আর এটা মনে রাখবো কীভাবে? বেলের সাথে সম্পর্ক করে। আমরা বেল দিয়ে মারামারি করি, অথবা মনে রাখতে পারি যে বেল পড়লে মারামারি বা যুদ্ধ শুরু হয়। যে বাকি অপশনগুলোকে আমাকে বলতে হবে, যেমন পলাইট মানে ভদ্র, ক্লেভার মানে চালাক, ইন্টেলিজেন্স মানে হচ্ছে বুদ্ধিমান, এরকম। পরের প্রশ্ন, প্রশ্ন নাম্বার 4, দ্য সিনোনিম অফ বম্বাস্টিক। দ্য সিনোনিম অফ বম্বাস্টিক, সিনোনিম অফ বম্বাস্টিক, বম্বাস্টিক শব্দের সিনোনিম কি? দ্য সিনোনিম অফ বম্বাস্টিক, বম্বাস্টিক শব্দের সিনোনিম। দেখেন বম্বাস্টিক কথাটা কিন্তু বোমের সাথে জড়িত। বোম, বোম কোথাও কোনো জায়গায় মেরে কী করে, সেটাকে বাস্ট করা হয় বা সেই জায়গাটাকে ক্ষতিগ্রস্ত করা হয়। সো এটা হচ্ছে একটা নেগেটিভ ওয়ার্ড, বম্বাস্টিং। বম্বাস্টিং হচ্ছে আপনি বলবেন পম্পাস। শব্দ দুটো শুনতে কিন্তু বেশ ভালোই, একই রকম, তাই না? বম্বাস্টিং, পম্পাস, পম্পাস, বম্বাস্টিং বা পম্পাস। পম্পাস বা বম্বাস্টিং একই মিনিং। মিনিং হচ্ছে জাঁকজমকপূর্ণ, জাঁকজমকপূর্ণ। বম্বাস্টিং অথবা পম্পাস মানে জাঁকজমকপূর্ণ। আরও কিছু মিনিং হতে পারে, আমি একটু মিনিংগুলো দেখাচ্ছি। দেখেন, এই দেখেন, জাঁকজমকপূর্ণ, বম্বাস্টিং বা পম্পাস কথাটার মানে হচ্ছে জাঁকজমকপূর্ণ, অথবা আরেক অর্থে বলা যায় জাকালো। জাকালো মানে কি? জমকালো, মানে খুব আলোকিত, বা যেখানে আমরা খুব বেশি লাইটিং দেখি, বা জমক পরিবেশ, সাজানো আর কি। সেন্সিটিভ সংবেদনশীল, র্যাপিড দ্রুত, এটা আমরা অনেকে জানি। এক্সপেন্সিভ ব্যয়বহুল, এটা অনেকে জানি। সো এই শব্দগুলো এখন কমন হয়ে গেছে, কথাবার্তার মধ্যে আছে। কিন্তু বম্বাস্টিক আর হচ্ছে পম্পাস, এই দুটো শব্দকে মনে রাখতে পারেন, খুব ভালো শব্দ না? পম্পাস। সো আপনি এটাকে একটা বাক্য থিওরিতে মনে রাখতে পারেন নিমোনিক আকারে। বাক্য থিওরি কি? আপনি বললেন যে বিয়ে বাড়িতে পম্পাস আয়োজন হয়, মানে জাকালো আয়োজন হয় বিয়ে বাড়িতে, তাই না? বা বিভিন্ন অনুষ্ঠানে পম্পাস আয়োজন হয়, বা বিভিন্ন অনুষ্ঠানে বম্বাস্টিক আয়োজন হয়। সো এইভাবে আমরা সেন্টেন্সগুলোকে বলে বলে চাইলে মনে রাখতে পারি। নেক্সট, ভোকাব চ্যালেঞ্জ চলছে, ক্লাস নাম্বার 8। পরের প্রশ্ন 5 নাম্বার, দ্য ওয়ার্ড বেনিভলেন্ট আমরা ইতিপূর্বে দেখেছি। এই শব্দটা যে কতবার আসে রে ভাই, কি বলবো, মানে পরীক্ষকরাও পাগল হয়ে গেছে কিছু কিছু শব্দের উপরে, তার মধ্যে এটা একটা। সো ওদের এই শব্দগুলো ওদের এতবার কেন দেওয়ার দরকার বলেন? জোরা পারবেন, শেয়ার করবেন, শেয়ার করতে হবে দ্রুত। শেয়ার করলেই আপনারা শেয়ারকারীদের মধ্যে থেকে যারা থাকবেন তাদের মধ্যে একজন পাবে এই লিটারেচার বই, শুধু কুরিয়ার চার্জ দিয়ে তুলে নিতে হবে। ওকে, দেখেন বেনিভলেন্ট কথাটার মানে হচ্ছে দয়া বা মায়া, একই রকম। আনসার হচ্ছে কাইন্ড। বেনিভলেন্ট, দয়া বা মায়া, আনসার হচ্ছে কাইন্ড। বেনিভলেন্ট আমরা বলছিলাম এই যে বেনি থেকে বেনিফিটের সাথে একটু আগে একটা আমরা ক্লু বলেছিলাম, তাই না? আপনাদেরকে একটু আগে একটা ক্লু বলেছিলাম বেনিফিটের সাথে সম্পর্ক। সো আমিরুল ভাই আনসার করছেন কাইট, এক্স্যাক্টলি। বাকিগুলো অনেস্ট, সৎ, আনকাইট। আনকাইন্ড মানে অদয়ালু, যেটা ক্রুয়েল মানে নিষ্ঠুর। সো আমরা এই ছবিটাই কিন্তু আগে দিয়েছিলাম। পরের প্রশ্নে, ক্লাস শেয়ার করবেন, শেয়ার করলে আপনার কোনো মান যাবে না। শেয়ারের লিঙ্ক পাচ্ছেন তো নাকি? পরের প্রশ্ন 6 নাম্বার, 6, দ্য অপোজিট অফ বাসল। বাসল শব্দের অপোজিট কি? বাসল, BUSTLE, বাসল, BUSTLE, বাসল। এই বাসল শব্দের অপোজিট কি? বাসল। শেয়ার করতে হবে। কারা কারা শেয়ার করছেন একটু ডান লিখে দেন তো ভাই, দেখি। দেখা সাক্ষাৎ হলে আপনাদেরকে কোনোদিন চকলেট খাওয়ানো যায় কিনা। চকলেট, ক্যান্ডি, যা খাইতে চাবেন সাক্ষাতে, ইনশাল্লাহ কোনো না কোনো দিন তো অনেকের সাথে চলতে ফিরতে দেখা হবেই, হতেই পারে। তখন বলবেন যে অমুক সময় আপনার অনলাইনে ক্লাস করতাম, নাম অমুক। এখন হয়তো ফেস চিনি না, কিছুদিন পর আপনাদের সাথে জুমে ক্লাস হবে, তখন পেইড ব্যাচ অবশ্য অনেকের ফেস আমি চিনি। আচ্ছা, বাসল মানে হচ্ছে কি? বাসল মানে হচ্ছে হইচই, হইচই। বাসল মানে হচ্ছে হইচই, বাসল মানে হচ্ছে হইচই। আসলে হইচই বানানটা এরকম, হইচই, হইচই, হইচই। বাসল মানে হইচই, হইচই মানে ঝগড়াটে। সো এইটার অপোজিট চেয়েছে, সাবধান, বিপরীত শব্দ চেয়েছে। সো বিপরীত শব্দ কি হবে? এই যে কাম। কাম মানে কি? শান্ত। বিপরীত শব্দ কাম, কাম মানে শান্ত। ওকে, পরের প্রশ্ন। এখন এইটা আপনারা যদি মনে করেন যে কিভাবে মনে রাখবেন, আচ্ছা দেখেন এখানে মনে রাখার নিমোনিকটা কি? বাসল শব্দের অর্থ হচ্ছে তাড়াহুড়া করা,
বা হইচই সম্পূর্ণ, এইটা কল্পনা করবেন এভাবে, বাসল শব্দটা বাস স্ট্যান্ডের সাথে জড়িত। তো বাস স্ট্যান্ডে অনেক মানুষের তাড়াহুড়া থাকে বা সেখানে হইচই থাকে। সো আমরা কিন্তু এইভাবে চাইলে এটাকে মনে রাখতে পারি। বাসেল মানে কি বলেন? হইচই। বাসেল বাস স্ট্যান্ড, এইভাবে মনে রাখতে পারেন। আতাউর সুজন ভাই আছেন, জহুরা পারভিন ডান, থ্যাংক ইউ। চকলেট রেডি, পেয়ে যাবেন, দেখা হলেই পাবেন। কল্পনা করতে হবে বাস স্ট্যান্ডে অনেক মানুষের তাড়াহুড়া বা হইচই। তাহলে আমরা এই বাসল শব্দটা বাসের সাথে মিলিয়ে আমরা মনে রাখতে পারি যে বাসল মানে হইচই। কিভাবে? বাস স্ট্যান্ডে অনেক হইচই থাকে। সো এটার অ্যান্টি শব্দ হচ্ছে, প্রদীপ রয় বলে দিয়েছেন, সেটা হচ্ছে ক্লাম। ক্লাম মানে শান্ত। ওকে, যাচ্ছি আমরা পরের প্রশ্নে। পরের প্রশ্নে আমরা কিন্তু ভোকাবুলারিগুলো নিউমনিক সহ পড়াচ্ছি। বাংলাদেশের কেউ আপনাদের ভোকাব পড়াবে না, শুধু গ্রামার পড়াবে আর আপনাদের কোর্স পড়ানোর লোভ দেখিয়ে শুধু কোর্সে নিয়ে এলোমেলো করবে। কিন্তু আমরা আপাতত কোর্সের দিকে নাই। কোর্সে যারা যাবেন পেইড ব্যাচ পরের হিসাব, কিন্তু আপাতত আমরা যে ফ্রি ক্লাসগুলো নিচ্ছি এগুলো মনোযোগ দিয়ে করেন, এখানে কোনো আমাদের আন্তরিকতার ঘাটতি নাই। চুজ দ্য অ্যান্টোনিম অফ বাঁশফুল। এটা আবার কি জিনিস? বাঁশফুল মানে বাঁশ গাছে ফুল ধরে নাকি? বাঁশ গাছে ফুল ধরে দেখছেন নাকি কেউ? বাঁশ গাছে ফুল, বাঁশ গাছে ফুল আমি দেখেছি। বিশেষ করে অনেক বছর পর পর একটা নির্দিষ্ট বাঁশ গাছে ফুল আসে, সেটা অনেক বছর টাইম লাগে। তো এইটাকে লজ্জার সাথে জড়িত, শব্দটা লজ্জার সাথে জড়িত। ছোট্ট বাচ্চা কি সুন্দর লজ্জা পাইছে, তাই না? সো এই যে এই বাঁশফুল শব্দটার মানে হচ্ছে লজ্জা। সো অনেক বছর পর পর লজ্জা ভাঙার জন্য বাঁশফুলগুলো কি করে? বাঁশ গাছে ফুল ধরে। সো আপনি এইভাবে মনে রাখতে পারেন। সো বাঁশফুল শব্দের এটা হচ্ছে লজ্জা, আর বোল্ড মানে হচ্ছে সাহস। লজ্জা আর বিপরীত হলো সাহস। বিপরীত কি? সাহস। সিনফুল পাপ, বিউটিফুল সুন্দর, ইউজফুল ব্যবহারযোগ্য। সো বাঁশফুল হচ্ছে পাপ বোঝা, লজ্জা, আর বোল্ড মানে সাহসিকতা বা লজ্জা কম থাকবে এই টাইপের বিষয়, নেগেটিভ ইস্যুতে না, অ্যাফার্মেটিভ ইস্যুতে চিন্তা করবেন। সো এখানে 7-এর আনসারটা হচ্ছে বি নাম্বার। নেক্সট দেখেন, এটা মনে রাখার জন্য নিউমনিক রাখছিলাম। একটা নিউমনিক কি রাখছি দেখেন, প্রদীপ রয় শেয়ার করে দিবেন ক্লাসটা। নিউমনিকটা কি ছিল? বাঁশফুল শব্দটি শুরুতে বাঁশ আছে, তাই না? বাঁশ, বাঁশফুল শব্দটা শুরুতে বাঁশ আছে, যা ব্লাস, এই ব্লাস মানে লাল হওয়ার সাথে জড়িত। সো এর চেয়ে ভালো আমি যেটা বললাম ওইটাই ভালো। এখানে যেটা লিখছিলাম ওইটা হচ্ছে ওটাই ভালো। বাঁশফুল মানে বাঁশ গাছে অনেক বছর পর পর ফুল আসে, মানে হচ্ছে তার লজ্জা আসে। সো ওইটার মানে হচ্ছে লজ্জা, আর ওইটার বিপরীত শব্দ ছিল বোল্ড। নেক্সট কয় নাম্বার প্রশ্ন চলে? 8। আমরা কিন্তু প্রত্যেকটা মডেল টেস্টে 25টা করে প্রশ্ন সলভ করি, না কম না বেশি। তো 25টা এমসিকিউ সলভ করলে 1 মার্কস কমন পাবেন, এমনটা নিশ্চয়তা দেওয়া থাকে। তো দেখেন এখানে 8 নাম্বার, হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড ব্যাগি? ব্যাগি, ব্যাগি, এই ব্যাগি শব্দের অ্যান্টোনিম কি? ব্যাগি। দেখেন তো এই লোকটা কি পরছে, এই যে ড্রেসটা পরছে সেই ড্রেসটা কি আর্ট-শার্ট না ঢিলে ঢালা? তার মানে এইটা হলো ভিজুয়াল থিঙ্কিং। সো আপনি একটা ভোকাব কিভাবে মনে রাখতে পারেন, এর মধ্যে ভিজুয়াল থিঙ্কিং আছে, শব্দ মিলকরণ আছে, বাক্য তৈরিকরণ আছে। আপনি নানানভাবে নিউমনিক ইউজ করতে পারেন, মানে ভোকাব মুখস্থ করার নিউমনিক আছে। সো আপনি নিউমনিক ভোকাবুলারি হিসাবে আপনি যখন পড়বেন এগুলো মনে থাকবে। সো হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড ব্যাগি? ব্যাগি শব্দে ব্যাগি মানে হচ্ছে ঢিলে ঢালা, আর এটার অ্যান্টোনিম হচ্ছে অ্যান্টোনিম কি হবে? এটার অ্যান্টোনিম হবে টাইট। টাইট মানে কি হবে? আর্ট-শার্ট। আর্ট-শার্ট মানে টাইট মানে তো টাইটই, আর আর্ট-শার্ট বোঝার কি আছে? আর্ট-শার্ট মানে হচ্ছে শক্ত, পাকাপোক্ত। ক্লিয়ার? প্রদীপ ভাই আনসার করেন, আর যারা ক্লাসে আছেন আনসার করেন। আনসার না করলে এগুলো মনে থাকবে না ভাই। এত সহজ কি চাকরি বলেন? চাকরি শুধু সহজ যদি আপনারা এরকমভাবে লেগে থাকেন এবং জিনিসগুলোতে মনোযোগী হন। বাসেল তো হইলই। 7 নাম্বার কি ছিল? বাঁশফুল। বাঁশফুল তো আমাদের হয়েছে, কোথায় ছিলাম? ব্যাগি। ব্যাগি শব্দের নিউমনিক কি আছে দেখেন। ব্যাগি শব্দটা নিউমনিক রাখা হয়েছে শব্দ ভেঙে মনে রাখা একটা সিস্টেম, সেটা হলো ব্যাগ যোগ, দেখেন এখানে শব্দ মনে রাখা ব্যাগ, আর এখানে হচ্ছে জিওয়াই। ব্যাগের সাথে কি আছে? জিওয়াই আছে, তাই না? তো এই যে ব্যাগ প্লাস জিওয়াই, ব্যাগি। তো ব্যাগ শব্দটির সাথে আপনি মনে রাখতে পারেন ব্যাগের মতো বেশ বড় বা ঢিলে হতে পারে এমন। তার মানে ব্যাগি কথাটা হচ্ছে লুজ শব্দের সাথে জড়িত। ব্যাগি বা লুজ কথাটার মানে হচ্ছে ঢিলে ঢালা। প্রদীপ শেয়ার করেছেন, অনেক ধন্যবাদ। সো যারা ক্লাস শেয়ার করছেন তাদের মধ্যে থেকে কিন্তু আজকে একজন পাবেন লিটারেচার বই। প্রতিদিনই আমরা একটা করে লিটারেচার বই দিচ্ছি। 9 নাম্বার, দ্য অপোজিট অফ দ্য ওয়ার্ড বিনাইন। বিনাইন শব্দের অপোজিট কি? বিনাইন। বিনাইন শব্দের অপোজিট কি? বিনাইন। বিনাইন শব্দের অপোজিট কি? বিনাইন।
বিনাইন শব্দের অপোজিট। দেখেন বিনাইন কথাটার মানে হলো দয়া, বিনাইন মানে হলো দয়া। সো এটার অ্যান্টি শব্দ চাইছে, দয়ার অ্যান্টি কি? হার্মফুল মানে হলো ক্ষতিকর। বিনাইন মানে দয়া আর হার্মফুল মানে হলো ক্ষতিকর। বিনাইন মানে দয়া আর হার্মফুল মানে হলো ক্ষতিকর। 9 নম্বর, বিনাইন মানে দয়া আর হার্মফুল মানে হলো ক্ষতিকর। ওকে, তো 9 এর আনসারটা হচ্ছে 2 নম্বর। সো এইটাকে যদি আমরা আবার নিমোনিক দিয়ে মনে রাখতে চাই, তাহলে নিমোনিকটা কি রাখা আছে? এটার জন্য নিমোনিক রাখা নাই, দুঃখিত। অনেকগুলো নিমোনিক তৈরি করেছি, প্রত্যেকটা নিমোনিক তৈরি করতে ভেবে ভেবে অনেক সময় লাগে ভাই। আপনাদের জন্য যে পরিশ্রমটা দিচ্ছি, এই পরিশ্রম দিতে গিয়ে নিজের জানের উপর দিয়ে যাচ্ছে। তারপরেও আমি চেষ্টা করছি যে আপনারা অবশ্যই জব ফিল্ডে ভালো করেন, জব পান। অন্য কোনো ফিল্ডের মতো বাড়তি চাপাবাজি করে লাভ নাই। যদি আপনি নিজে পড়েন তাহলে চাকরি পাবেন, পৃথিবীর কেউ আপনাকে পড়ে দিতে পারবে না। আমরা আপনাকে সাজেস্ট করতে পারবো, গাইড করতে পারবো, মোটিভ করতে পারবো, কিন্তু ভাই পড়ে দিতে পারবো না, কেউ পারবে না। আপনার পর আপনাকেই বসতে হবে। 6 মাসের একটা রুটিন করেন, 24 ঘন্টা রুটিনের সাথে ম্যাচ করে চলেন, দেখেন ওই রুটিনই আপনাকে আপনার জায়গাতে নিয়ে যাবে। সো রুটিন করতে কম বেশি সবাই জানি যে কীভাবে রুটিন করবেন। সো রুটিন করি অনেকেই, কিন্তু 1 সপ্তাহ পরে রুটিন থাকে না, মিলে না। ওই অমুক আত্মীয়, অমুকের সমস্যা, এই করে জীবনটা শেষ। ভাই জীবনে যদি আপনার ডিজায়ার থাকে তাহলে ওই সব কিছু ভুলে যান, ফোন টোন বন্ধ করে দিয়ে লাগলে শুধুমাত্র অনলাইন ক্লাস করে ফোন বন্ধ করে দিয়ে চুপচাপ আপনি পড়াশোনা করেন, তবেই আপনি জিতবেন। আর না হলে দেখেন পৃথিবীতে সবাই আপনার উপকারটা নিতে আসবে, কিন্তু আপনার বিপদে আসবে কম, আসেই না। মানে আপনি যদি ব্যর্থ হন তাহলে আপনার ব্যর্থতার ভাগ কেউ নিচ্ছে না, কিন্তু আপনি যখন সফল হবেন সবাই আসবে, আমাকে একটু দাও, আমাকে একটু হেল্প করো। এই জন্য সফল হন, ব্যর্থ হয়ে মানুষের বোঝা না হয়ে বরং সফল হয়ে মানুষের উপকারে আসেন। শহীদ MSM শেয়ার করেছেন, অনেক ধন্যবাদ। এরপর আসেন পরের প্রশ্নে, 10 নম্বর, হুইচ ওয়ার্ড ইজ নট সিনোনিম অফ বিলিভ? বিলিভ শব্দের সিনোনিম নয় কোনটা সেটা জানতে চাইছে। তো বিলিভ মানে তো বিশ্বাস, এটা তো আমরা নর্মাল শব্দ হিসেবে চিনি, কিন্তু মজার বিষয় হচ্ছে এই নর্মাল শব্দগুলোই আপনি যখন অ্যান্টোনিম সিনোনিম চাই তখন আর পারবেন না, বা পারেন না। এটা কেন পারেন না তা জানি না, তবে পারেন না। দেখেন তো এখানে বলছে হুইচ ওয়ার্ড ইজ নট সিনোনিম অফ বিলিভ মানে বিশ্বাস। সো বিশ্বাসের সিনোনিম নয় না কোনটা? না মানে বিপরীত শব্দ। আনসার হচ্ছে ইনক্রেডিবল। এই ক্রেডিবল মানে হচ্ছে বিশ্বাস্য, আর এর সামনে ইন যোগ হয়ে শব্দটা হয়েছে ইনক্রেডিবল মানে হলো অবিশ্বাস্য। ইনক্রেডিবল মানে অবিশ্বাস্য। তো ক্রেডিবল মানে বিশ্বাসযোগ্য আর ইনক্রেডিবল মানে হচ্ছে অবিশ্বাস্য। সো এখানে আনসার হচ্ছে বি নাম্বার। এই যে দেখেন জহুরা পারমিন ভুল করে বসছেন। কেন ভুল করছেন? আপনি এখানে খেয়ালই করেন না যে নট চাইছে। তা আমাদের পরীক্ষার হলে এমনটা হয়ে যায়, কিন্তু এটাকে হওয়ানো যাবে না ভাই, হওয়ানো যাবে না। চাকরি পেতে হলে এই ছোট ছোট সবদিকে নজর দিতে হবে। আমিরুল ইসলাম বলছেন ফেইথ মানে বিশ্বাস। হ্যাঁ, ফেইথ মানে বিশ্বাস, এটা তো সিনোনিম। ক্রেডিবল, ক্রেডেন্স, এগুলো সব সিনোনিম। কিন্তু আমার চেয়েছে কি? অ্যান্টোনিম চেয়েছে রে ভাই, নট সিনোনিম মানে কি? অ্যান্টোনিম। আমিরুল ইসলাম ইলিয়াস, সাবধান, এমন ভুল আর আপনাদের কাছ থেকে চাই না। অন্তত পক্ষে এক্সপার্টে ক্লাস করছেন, এই ভুলগুলো যেন সংশোধন হয়ে যায়। 11 নম্বর প্রশ্ন, 11 বলছে অ্যান্টোনিম অফ বিলিটিল। আরে ভাই বিলিটিল শব্দের মধ্যে আছে কি? গতদিনও আমি যে মডেলটা করলাম সেখানে ওই শব্দটা ছিল। বুঝি না এই যে পরীক্ষকরা আসলে কি চায়, এদের মাথায় কি আছে? কিছু শব্দের প্রতি এদের এত ভালোবাসা, এত আবেগ, এত প্রেম, মনে হয় যেন সব জায়গায় হেনা খুঁজে, তারা সব জায়গায় ছাদিয়া খুঁজে। কেন যে এরকম করে আমি বুঝি না। দেখেন এই বিলিটল মানে কি? বিলিটল মানে হেয় বা কাউকে অপমান করা। লিটিল মানে আমরা জানি ছোট। তো আপনি যখন কাউকে ছোট করবেন তখন সেটা তো অপমানজনকই হয়। হেয় করা বা অপমান করা, হেয় করা বা অপমান করা। ক্লাসটা শেয়ার করেন, এখনো যারা শেয়ার করেন নাই বান্দারা শেয়ার করেন, শেয়ার করলে সওয়াব পাবেন, গুনাহ হবে না। শেয়ার করেন, আপনার নিজের প্রোফাইলে রেখে দেন, পরীক্ষার আগে বা বিভিন্ন সময় মাঝে মধ্যে দেখতে পাবেন। বিলিটল মানে হেয় করা বা কাউকে ঘৃণা করা, এই অর্থে ব্যবহার করা হচ্ছে। সো এটার অ্যান্টোনিম চাইছে আবারও। দেখেন অ্যান্টোনিম হচ্ছে গ্লোরিফাই। গ্লোরিফাই মানে হচ্ছে মর্যাদা দান করা, মর্যাদা দেওয়া বা সম্মান করা। গ্লোরিফাই মানে হলো মর্যাদা দেওয়া বা সম্মান করা। ডিসপাইস মানে ঘৃণা করা, প্যাসিফাই মানে শান্ত করা, আন্ডারমাইন মানে হচ্ছে ঘৃণা করা। সো আমার লাগবে হচ্ছে ঘৃণা করা বা হেয় করার বিপরীত শব্দ, সেটা হলো গ্লোরিফাই। ক্লিয়ার? প্যাসিফাই মানে শান্ত করা, প্যাসিফাই মানে শান্ত করা। সো এটার নিমোনিক কি হবে? নিমোনিকটা হচ্ছে এইভাবে ভাববেন, লিটিল মানে ছোট
বা কম, বিলিটিল মানে ছোট হওয়া, তার মানে কাউকে অপমান করা। এই টাইপের আপনি কাছাকাছি কোনো একটা নিমোনিক নিজে তৈরি করে নিলেও হবে। সব সময় যে এক্সপার্টের নিমোনিকের উপর নির্ভর করবেন তা নয়। তারপরও যারা করতে পারেন না, একদমই অলস আছেন, আমাদের উপর বেশি নির্ভরশীল, তারা এগুলো করবেন। ঠিক আছে। প্রদীপ রয়, ডেসপাইস। ডেসপাইস মানে ঘৃণা করা, সেটা তো সিনোনিম হয়ে গেল প্রদীপ ভাই, সিনোনিম হয়ে গেল, সিনোনিম না, অ্যান্টোনিম চেয়েছিল। অ্যান্টোনিম ফর বিলিটল, আবারও সেই বিলিটল। অ্যান্টোনিম ফর বিলিটল, আবারও সেই বিলিটল, আবারও সেই বিলিটল। দেখেন, লিটিল মানে ছোট আর বিলিটিল মানে হেয় বা প্রতিপন্ন করা, সেম। কি ভালোবাসা রে ভাই এই বিলিটিলের প্রতি, দেখছেন? এইটার আনসার হবে এক্সটোল, প্রশংসা করা। বিলিটিল হচ্ছে এক্সটোল, বিপরীত শব্দ, আবারও প্রশংসা করা। একটু আগে যেটা বললাম সেটা কি ছিল? এই দেখেন, একটু আগে পড়ছিলাম হচ্ছে এটা ছিল বিলিটিলের বিপরীত শব্দ ছিল গ্লোরিফাই, মানে কাউকে মর্যাদা দেওয়া বা প্রশংসা করা। গ্লোরিফাই, মর্যাদা দেওয়া, প্রশংসা করা, গ্লোরিফাই, তাই না বিলিটিলের। আর এখন যেটা দেখলাম সেটা কি ছিল? সেটা হচ্ছে, দেখেন, এটার আনসার হলো এক্সটোল, মানে প্রশংসা করা। এক্সটোল মানে প্রশংসা করা, প্রশংসা করা। ওখানে যেটা ছিল গ্লোরিফাই। যারা খাতা কলম নিয়ে পড়তে বসেন তাদের জন্য খুবই উপকার, কারণ আপনি যদি খাতায় এই সবগুলো লিখে রাখেন, মানে আপনি যদি এতগুলো ভোকাব, আমাদের যে 1650টি ভোকাবের সিরিজ, এই ভোকাবগুলো যদি খাতায় লিখে রাখেন, বিশ্বাস করেন এইগুলো আপনি পরীক্ষার আগে পড়বেন, 100% যে কোনো পরীক্ষা কমন পাবেন। এইগুলো পড়লে আপনি 100টার মধ্যে 99টা পাবেন। আর যদি আরও 1600 পড়েন তাহলে বাকি একটা পাবেন। তো আমার দরকার আছে নাকি অত কষ্ট করার? না বুঝে যারা বলদ, বোকা শোকা, তারা করে এগুলো। সো আমরা চাই না যে আপনারা বোকার মতো করেন। সো এই প্ল্যাটফর্মে থেকে শুধু ওই জিনিসগুলোই পড়েন যেগুলো না পড়লেই না। ওকে, তাহলে বিলিটিল কথাটার মানে হচ্ছে হেয় করা, প্রতিপন্ন করা। সো এক্সটোল মানে প্রশংসা করা, আর একটা হচ্ছে গ্লোরিফাই মানেও কি প্রশংসা করা। গ্লোরিফাই মানেও প্রশংসা করা। নেক্সট দেখেন, বিলিটিল শব্দের প্রতি কি ভালোবাসা তাদের, আহা ভালোবাসা, ভালোবাসা ফুরাই না। দেখেন আরেকটা আছে, বিলিটিল শব্দের সাথে ভালোবাসা ফুরাই না, বিলিটিল শব্দের সাথে ভালোবাসা ফুরাই না রে ভাই। আতাউর সুজন, রূপক দাস শেয়ার করেছেন, অনেক ধন্যবাদ। শেয়ার করবেন, প্রতিদিন বলতে হবে না। এই যে আপনাদের সাথে ভালোবাসার সম্পর্ক তৈরি হচ্ছে, আত্মার সম্পর্ক তৈরি হচ্ছে, এই হৃদয়ের সম্পর্ক একদিন আপনি চাকরি পাওয়ার পরে ফিল করবেন যে আলিম স্যার আপনাদের নিয়ে কি পরিশ্রম করছে ভাই। পরিশ্রম করছি, একটা না একটা উপকার পাবেন। পরীক্ষার হলে যখন এই প্রশ্নটা দেখবেন তখন মনে হবে যে এইটা আমি এক্সপার্ট ইংলিশের লাইভ থেকে শিখেছি। বুঝতে পারছেন? আতাউর সুজন। এরপর দেখেন, দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড, আবারও সেই বিলিটিলের ভালোবাসা। বিলিটিলের ভালোবাসা দেখেন, এইটার বাংলা হচ্ছে, আবারও অ্যান্টোনিমই চাইছে, এটার অ্যান্টোনিম হচ্ছে ফ্ল্যাটার। তাহলে অনেকগুলো পাইলাম, ফ্ল্যাটার, এক্সটোল, আরেকটা পাইছিলাম গ্লোরিফাই। গ্লোরিফাই, যারা খাতা নিয়ে বসেন তারা কিন্তু খাতায় এই শব্দগুলো সিরিয়ালে 1 2 3 দিয়ে লিখে নেবেন, 1 2 3 দিয়ে লিখে নেবেন। আতাউর বলছেন হচ্ছে 13-র আনসার অ্যাডোর। ও অ্যাডোর শব্দটা নয়, 13-র আনসার হচ্ছে 2 নাম্বার ফ্ল্যাটার। ফ্ল্যাটার মানে কারো প্রশংসা করা বা তোষামত করা, কাউকে ভুলিয়ে ভালিয়ে বা ভালো কিছু বলে তার কাছ থেকে কোনো কিছু আদায় করে নেওয়া, সেইটাই হচ্ছে ফ্ল্যাটার। ক্রিটিসাইজ, সমালোচনা করা। হ্যাঁ, আচ্ছা, ক্রিটিসাইজ হচ্ছে সমালোচনা করা। দেখেন বাকি শব্দগুলোর অর্থ দেখি। ক্রিটিসাইজ সমালোচনা করা, ফ্ল্যাটার তোষামত করা, এক্সাজারেট অতিরঞ্জিত করা, অ্যাডোর মানে অত্যন্ত পছন্দ বা ভক্তি। এক্সাজারেট অতিরঞ্জিত করা, অ্যাডোর মানে অত্যন্ত ভক্তি। ওকে, 14 নম্বরটা সলভ করেন। 14 আমি একটা 14 নম্বরটা কি হবে বলেন? 14 নম্বর অ্যাপ্রোপ্রিয়েট মিনিং অফ, এই যে অ্যাপ্রোপ্রিয়েট মিনিং অফ বিজার। অ্যাপ্রোপ্রিয়েট মিনিং অফ বিজার, অ্যাপ্রোপ্রিয়েট মিনিং অফ বিজার। বিজার শব্দের মিনিং কি? দ্রুত বলতে হবে। অ্যাপ্রোপ্রিয়েট শব্দের মিনিং কি? বিজার। অ্যাপ্রোপ্রিয়েট মিনিং অফ বিজার, বিজার শব্দের অ্যাপ্রোপ্রিয়েট মিনিং হচ্ছে স্ট্রেঞ্জ। স্ট্রেঞ্জ মানে কি? স্ট্রেঞ্জ মানে হলো অদ্ভুত, বা যেটাকে আমরা বলতে পারি হচ্ছে অদ্ভুত বা এলোমেলো। তাহলে দেখেন এখানে আসি, আমরা পরের প্রশ্নে আসি। এখানে ও এটার অর্থগুলো একটু দেখি। অর্থগুলো হচ্ছে এই বাইজার মানে স্ট্রেঞ্জ, স্ট্রেঞ্জ মানে কি? অদ্ভুত, বাই দ্য স্ট্রেঞ্জ, বা যেটাকে আমরা অদ্ভুত বিচিত্র বলতে পারি, অদ্ভুত বা বিচিত্র বলতে পারি, অদ্ভুত বা বিচিত্র বলতে পারি। আচ্ছা, তারপরে ক্ল্যামিটি বিপর্যয়, ফ্যাটাল মারাত্মক প্রাণঘাতী, নেটিভ হচ্ছে নিজ দেশীয় ইত্যাদি। আচ্ছা, আমরা পরের প্রশ্নে যাচ্ছি। পরের প্রশ্ন বোনাফাইড। এই যে আরেকটা ভালোবাসার প্রশ্ন, মানে এইটার মধ্যে যে কি পাইছে শিক্ষকরা, একেবারে হেনার মতো। হেনাকে নিয়ে যেমন এখন সবাই লাইভ শুরু করছে, সেই রকম আর কি। বোনাফাইড বলেন, বোনাফাইড শব্দের অর্থ কি হবে?
বোনাফাইড, বোনাফাইড শব্দের অর্থ কি হবে? বোনাফাইড, বোনাফাইড, বোনাফাইড মানে হচ্ছে প্রকৃত বা খাঁটি। প্রদীপ বলছেন হচ্ছে জেনুইন। বোনাফাইড মানে হলো জেনুইন, খাঁটি। এক্স্যাক্টলি, আনসার ঠিক আছে। বোনাফাইড মানে হচ্ছে প্রকৃত বা খাঁটি, প্রকৃত বা খাঁটি, একইভাবে আনসার হচ্ছে জেনুইন। আর বাকিগুলি মাঝনে কাল্পনিক, পার্মানেন্ট, স্থায়ী, আর্টিফিশিয়াল, কৃত্রিম। সো আমার লাগবে হচ্ছে সিনোনিম। সো দেখবেন এই বোনাফাইড নিয়ে মানে তাদের আর স্বপ্নের শেষ নাই, এত বেশি বোনাফাইড নিয়ে তারা প্রশ্ন করে। আচ্ছা, এরপরের প্রশ্ন আসি। পরের প্রশ্ন হচ্ছে অ্যান্টোনিম অফ বেলিজারেন্ট। বেলিজারেন্ট শব্দের অ্যান্টোনিম কি? বেলিজারেন্ট, বেলিজারেন্ট শব্দের অর্থ হচ্ছে মারমুখো। বেলিজারেন্ট, দ্রুত শেষ করতে হবে, সন্ধ্যা হয়ে গেছে। বেলিজারেন্ট শব্দের অর্থ হচ্ছে মারমুখো। বেলিজারেন্ট, বেলিজারেন্ট শব্দের অর্থ হচ্ছে মারমুখো। অ্যান্টোনিম কি হবে? এই যে দেখেন মারমুখো, এটাও কিন্তু বারবার আসে। কি যে প্রশ্ন! মারমুখো বিপরীত হচ্ছে পিসফুল বা শান্তিজনক। পিসফুল বা শান্তিজনক। আমরা একটু টেনে আগাতে চাই। 17 নাম্বার, ব্যাংক্রাফট। ব্যাংক্রাফট কথাটার মানে কি বলেন তো? ব্যাংক্রাফট, আদিম সর্দার, প্রদীপ রয় আনসার করবেন। দ্রুত আনসার করলে আমরা দ্রুত শেষ করতে পারবো। দেখেন, ব্যাংক্রাফট মানে হচ্ছে দেউলিয়া, মানে যার সম্পদ নাই, দেউলিয়া হয়ে গেছে। এটার সিনোনিম চাইছে। সিনোনিম হচ্ছে রুইন্ড। এই রুইন্ড মানে হচ্ছে ধ্বংস, ধ্বংস, বা যার জীবনে সব শেষ, এরকম মানুষ। সো আশা করি আপনাদের জীবন এরকম না। আপনারা সামনে অনেক ভালো কিছু করবেন, শুধুমাত্র দরকার হলো জব, ভালো একটা জব দরকার। দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড বেনাইন। আবারও সে বিনাইন। বিনাইন মানে হচ্ছে উপকারী। বিনাইন মানে কি বলেন? উপকারী। কয়েকবার বলতে হবে বিনাইন উপকারী, বিনাইন উপকারী। 2বার 3বার পড়বেন, আবার 3 ঘন্টা পরে পড়বেন। প্রতিদিন 20টা করে ভোকাবুলারি পড়বেন, 25টা করে ভোকাবুলারি পড়বেন, এর বেশি পড়বেন না। যারা ভোকাব চ্যালেঞ্জ দিতে চান তারা আমার সাথে প্রতিদিনের এই 25টা করে ভোকাব পড়েন, ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে আপনার ভোকাবুলারি শেষ হয়ে যাবে। এরপর দেখেন ম্যালিগন্যান্ট মানে হিংসা বিদ্বেষ। বিনাইন মানে উপকার করা। বিনাইন মানে কি? কারো উপকার করা। আর এটার অ্যান্টোনিম চাইছে। সো অ্যান্টোনিম হচ্ছে ম্যালিগন্যান্ট, মানে হচ্ছে উপকার করা না, মানে ক্ষতি করা। ম্যালিগন্যান্ট মানে হচ্ছে তাকে ক্ষতি করা। ম্যালিগন্যান্ট মানে ক্ষতি করা। এরপর আসেন 19 নাম্বার, অ্যান্টোনিম অফ বিজি। বিজি মানে আমরা জানি ব্যস্ত। এটার অ্যান্টোনিম হচ্ছে আইডল। আইডল মানে অলস। আইডল মানে অলস, কেউ কোনো কাজে ব্যস্ত থাকা এক জিনিস, আর এই আইডল নেগেটিভ অর্থে, অলস অন্য জিনিস। কিন্তু লেজার মানে অবসর, দুইটা আলাদা জিনিস। অবসর মানে হচ্ছে আপনি কাজ নাই তাই অবসর, আর এই আইডল মানে কাজ আছে তাও আপনি অবসর, এটা হলো অলস। আর কাজ নাই তাও অবসর, সেটা হলো একটা রেস্ট। কাজ নাই তাই বসে আছি। আর বিজি মানে হচ্ছে কোনো কাজ করা বা ব্যস্ত থাকা। তাহলে অ্যান্টোনিম হবে আসলে এটার জন্য আইডল। মনে থাকে যেন। নেক্সট, পরের কোশ্চেনে 20 নাম্বার, ব্লেন্ড। আমরা এই ব্লেন্ড শব্দটা অনেকেই বুঝি, যারা মেয়ে মানুষ আছেন বেশিরভাগ তারাই জানেন। ব্লেন্ড মানে কোনো কিছু মিক্সচার করা। আমরা জানি ব্লেন্ডার, ব্লেন্ডার একটা শব্দ আছে না, ব্লেন্ডার। সো সেই ব্লেন্ডার শব্দ থেকে এটা আসছে ব্লেন্ড। ব্লেন্ড মানে আসলে মিক্সচার করা। ব্লেন্ড মানে কোনো কিছু মিক্সচার করা বা একত্রিত করা। ব্লেন্ডার মেশিনে আমরা যে সব কিছু ব্লেন্ড করি, সেই ব্লেন্ডার হচ্ছে আসলে মিক্স বা মিক্সচার করা। ব্লেন্ডার, ব্লেন্ডার হচ্ছে মিক্সচার করা। নেক্সট 21 নাম্বার, ফাইন্ড দ্য সিনোনিম অফ ব্যাফল। ব্যাফল শব্দের সিনোনিম কি? ব্যাফল, ব্যাফল শব্দের সিনোনিম চেয়েছে। ব্যাফল হচ্ছে বাল্ক। ব্যাফল শব্দের সিনোনিম হচ্ছে BALK। ব্যাফল শব্দের অর্থ হচ্ছে সিনোনিম বাল্ক। এইটা আমরা হচ্ছে সবগুলো অর্থ একসাথে একটু দেখি। দেখেন, ব্যাফল অ্যান্ড বাল্ক মানে হচ্ছে বানচাল করা বা কোনো কিছুকে নষ্ট করে দেওয়া। বানচাল করা বা কোনো কিছুকে নষ্ট করে দেওয়া। আতাউর রহমান, ব্যাফল বা বাল্ক। এগুলো সব কমেন্টে লিখবেন, শব্দগুলো কমেন্টে লিখবেন, বাংলা লিখবেন, মনে থাকবে। টাইট শক্ত, এনকারেজ উৎসাহিত করা, এনলাইটেন জ্ঞান দান করা। লাইটেন শব্দের সাথে ইএন যোগ হয়েছে। এনলাইটেন মানে হচ্ছে কাউকে বা কোনো কিছু আলোকিত করা। নেক্সট 22 নম্বর, হোয়াট ইজ দ্য অপোজিট অফ ব্ল্যাক। খুব সহজ, এটা পড়ার না পড়া একই কথা। ব্ল্যাক আর বিপরীত হচ্ছে হোয়াইট। তাও এটা কি পড়ার দরকার আছে? তবু দিয়ে রাখছি আর কি, যাই হোক। ব্ল্যাক হোয়াইট, এটার বদলে একটা বোনাস পাবেন আপনারা। 23 নম্বর, ব্লিঙ্ক। ব্লিঙ্ক মানে হলো চোখ পিটপিট করা। ব্লিঙ্ক দেখবেন এখন অনেকে বিকাশ অ্যাকাউন্ট খোলার সময় বা রাজবাংলা রকেট খোলার সময় যখন আপনারা অ্যাপস ইনস্টল করেন তখন বলে যে আপনার চোখগুলোকে এরকম ব্লিঙ্ক করতে। ব্লিঙ্ক, ব্লিঙ্ক, ব্লিঙ্ক মানে হচ্ছে পিটপিট করা। পিটপিট করা মানে একবার খোলা একবার বন্ধ করা, একবার খোলা একবার বন্ধ করা। এই হচ্ছে ব্লিঙ্ক মানে পিটপিট করা। এইটাই হলো টুইঙ্কেল। টুইঙ্কেল মানে হচ্ছে জ্বলতে থাকা বা মিটিমিটি, যেটাকে জলে বলা হয়। মিটিমিটি আকাশের ওই তারা জ্বলে না, সেই মিটিমিটি হচ্ছে টুইঙ্কেল। টুইঙ্কেল, টুইঙ্কেল আছে না, এই টুইঙ্কেল হচ্ছে মিটমিট করে জ্বলা, বা ব্লিঙ্ক হচ্ছে মিটমিট করে জ্বলা, একই কথা।
মনে রাখবেন এই শব্দটা গুরুত্বপূর্ণ, বারবার আসে বিভিন্ন পরীক্ষাতে। 24 নাম্বার, ফ্রম ইউথ, যুবককাল থেকে, টু এজ, হি ডিসক্রাইব হিমসেলফ অ্যাজ গিফটেড উইথ এ বয়ান্ট টেম্পার। এই যে উইথ এ বয়ান্ট টেম্পার, উইথ এ বয়ান্ট টেম্পার, এটা মানে কি আসলে? উইথ এ বয়ান্ট টেম্পার, বয়ান্ট কথাটার মানে কি? বয়ান্ট মানে হচ্ছে আনন্দ সম্পূর্ণ বা জয়ফুল। বয়ান্ট কথাটার মানে হচ্ছে আনন্দ সম্পূর্ণ বা জয়ফুল। আনন্দ সম্পূর্ণ বা জয়ফুল, বয়ান্ট। বয়ান্ট মানে হচ্ছে আনন্দ সম্পূর্ণ বা জয়ফুল। আনসার হবে আনন্দ বা জয়ফুল। তার মানে ফ্রম ইউথ এজ হি ডিসক্রাইব হিমসেলফ হি গিফটেড উইথ এ বয়ান্ট টেম্পার, তার মানে সে হচ্ছে আনন্দ সম্পূর্ণ মেজাজ বা খোশ মেজাজি বলা যেতে পারে। সো এটার আনসার হচ্ছে জয়ফুল, জয়ফুল। ওকে, নেক্সট চলছে ভোকাব চ্যালেঞ্জের 8 নম্বর ক্লাস। মোট 66 ক্লাসের অষ্টম ক্লাস, সরি 66 ক্লাসের অষ্টম ক্লাস চলে। সো এখন হবে 25 নম্বর প্রশ্ন। 25 নম্বর আজকের ক্লাসের শেষ প্রশ্ন। 25, দ্য ওয়ার্ড বাইক্যামেরাল। বাইক্যামেরাল শব্দের অর্থ কি? দ্য ওয়ার্ড বাইক্যামেরাল। 8 না, সরি আপনাদের তো আজকে ভোকাব ক্লাস হচ্ছে 9, তাই না? ভুল হয়েছে, আজকে ভোকাব ক্লাস 9 হচ্ছে, 9, সরি ক্লাসের উপরে যে 8 লেখা আছে ওটা আসলে 9 হবে। আচ্ছা, টুইঙ্কেল মিট মিট করে জ্বলা। সো এটা বলেন 25, দ্য ওয়ার্ড বাইক্যামেরাল। বাইক্যামেরাল মানে হচ্ছে পলিটিক্স। বাইক্যামেরাল মানে হচ্ছে রাজনীতি করা। এটার সাথে, এটা কিসের সাথে জড়িত? রাজনীতির সাথে জড়িত। বাইক্যামেরাল মানে হচ্ছে আসলে এটাকে কি বলা যায় মিনিংটা, দাঁড়ান দেখেন। বাইক্যামেরাল মানে দুই অংশ বিশিষ্ট সরকার, বা যেটাকে বলা হয় দ্বিকক্ষ বিশিষ্ট সরকার। বাইক্যামেরাল, বাই মানে দ্বি, ক্যামেরাল মানে হচ্ছে কক্ষ বিশিষ্ট। তাহলে দ্বিকক্ষ বিশিষ্ট বা দুই অংশ বিশিষ্ট সরকারকে বলা হয় বাইক্যামেরাল। সো এই শব্দটা কিসের সাথে জড়িত? উত্তর হচ্ছে পলিটিক্স বা রাজনীতির সাথে জড়িত। পলিটিক্স বা রাজনীতির সাথে জড়িত। এই ছিল মোটামুটি আপনাদের সাথে মডেল 9-এর ক্লাস 9-এর পড়াশোনা। এবং ক্লাস 9-এ আমরা মোট কয়টা প্রশ্ন পেয়েছি? 25টা প্রশ্ন পেয়েছি। ক্লাস 9-এ মোট কয়টা পেয়েছি বলেন? 25টা প্রশ্ন পেয়েছি, 25টা। আরেকটা প্রশ্ন দিব আপনাদেরকে বোনাস হিসাবে, আরেকটা প্রশ্ন দিব আপনাদেরকে বোনাস হিসাবে, বোনাস। আরেকটা প্রশ্ন দিব বোনাস হিসাবে। দ্য নিউ অ্যাড অন টিপি ওয়াজ সিম্পলি ব্রেথ টেকিং। এই ব্রেথ টেকিং শব্দের অর্থ কি? এইটা হচ্ছে মডেল 9-এর একটা বোনাস কোশ্চেন। সেটা হচ্ছে ব্রেথ টেকিং মানে কি? ব্রেথ টেকিং মানে হলো অ্যামাজিং। ব্রেথ টেকিং মানে আসলে অ্যামাজিং। ব্রেথ টেকিং মানে অ্যামাজিং। ব্রেথ টেকিং মানে কি? অ্যামাজিং, অ্যামাজিং। সো এই যে দেখেন অ্যামাজিং মানে কি? ব্রেথ টেকিং আর অ্যামাজিং শব্দের অর্থ একই। সেটা হচ্ছে হালকা উত্তেজনাকর বা বিস্ময়কর কোনো কিছুকে বলা হয় ব্রেথ টেকিং বা অ্যামাজিং। সো ভোকাব চ্যালেঞ্জ এই সিরিজের আজকে যে ক্লাসগুলো করলাম, যে ক্লাসটা করলাম, এখানে মোট 25টা এমসিকিউ পড়েছি। পাশাপাশি আমরা একটা বোনাস হিসেবেও কিন্তু পড়েছি। 25 + 1 26টা, তার মূলত 25টাই ধরেন। তাহলে আমরা এভাবে 25টা করে মোট 66টি ক্লাস নিব। আর 66টি ক্লাসে আমাদের 1650টি ভোকাবুলারি শেষ হবে। এই যার মাধ্যমে আপনি পৃথিবীর সকল পরীক্ষা দিলেও, বা আপনি পৃথিবীর যে কোনো জায়গাতে যান, আইএলটিএস পরীক্ষা দেন, আপনি রিটেন পরীক্ষা দেন, সকল পরীক্ষায় আপনার এই 1650টা ভোকাবুলারি যথেষ্ট। উল্লেখ্য 1650-এর মধ্যে আপনারা দেখবেন 700-800 নিজেরাই পারেন, আর 700-800 থাকবে নতুন। সো প্রত্যেক দিন যদি আপনারা এই মডেলে পরীক্ষা দেন বা আমার সাথে ক্লাসগুলো করেন, আমি আপনাদেরকে 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি যে ভোকাবুলারি নিয়ে কোনো সমস্যা থাকবে না। সো আজকে যারা ক্লাস করলেন তারা এইভাবে ক্লাস কখনোই মিস করবেন না ভবিষ্যতে। ঠিক আছে, দেখা হবে পরবর্তী দুটি ক্লাসে। সবাইকে অনেক ধন্যবাদ, শুভকামনা জানাচ্ছি। আল্লাহ হাফেজ।